গাইস, আমি সোমা। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আশা করব তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যাব মাদারি। তো বর্ষার দিনে আমরা কত কষ্ট করে মাদারিতে যাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর মাদারিতে যেতে গেলে কয়টা নদী পার হতে হয়, আর নদীগুলো কীরকম আর কীরকম জল থাকে, আর আমাদের মানে কিভাবে পার হয়ে যেতে হয়, এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটার A to Z পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টোটো পাড়ার জন্য একটা শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করে দিবেন। যে টোটো পাড়ার লোক কত কষ্ট করে মানে বর্ষার দিনে যাতায়াত করে। ঠিক আছে, তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। তো বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়েই প্রথমেই হচ্ছে পরে আমাদের তিথি নদী। তো এই হলো তিথি নদী। এখানেও জল নামা শুরু হয়ে গেছে পাহাড় থেকে। জলটা অনেক প্রচণ্ড স্পিডে আছে, কিন্তু আমাদের মৌসুনা বাস সেটাকে তোয়াক্কা না করে আমাদেরকে পার করে নিল। তো অনেকগুলো অপোজিট সাইডে অনেকগুলো বাইক গাড়ি দাঁড়িয়ে আছে, তারা সাহস পাচ্ছিল না মানে পার করার। কিন্তু মৌসুনা বাস যখন পার হয়ে গেল তখন ওনারা সাহস করে নিজেদের গাড়িগুলো পার করলো। দেখতেই পাচ্ছেন পিকআপ ভ্যানটা কিভাবে পার হচ্ছে, এভাবেই কষ্ট করে যেতে হয়। তারপর আসলো আমরা পার হয়ে গেলাম। তারপর আসলাম বাংরি নদীতে। বাংরি নদীতেও সেম সেই পাহাড় থেকে জল নামা শুরু হয়ে গেছে। তবে এই নদীটাতে হচ্ছে ফেসে যাওয়ার অনেক ভয় থাকে, কারণ এই নদীর বালিটা বহুত নরম হয়। আর তিথি নদীতে মানে আটকায় না, জলের স্পিড থাকলেও সেখানে আটকা পড়ে না, কিন্তু এই নদীতে পুরো ফেসে যায়। তবুও মৌসুনা বাস কোনো কিছু তোয়াক্কা না করে এখানেও আমাদেরকে পার করে নিয়ে চলে যাবে। তো দেখুন বাসটা কিভাবে পার হচ্ছে। মানুষ কিন্তু সাহস পাচ্ছে না, দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, পার হতে সাহস পাচ্ছে না। কিন্তু আমাদের মৌসুনা বাস অনেক স্ট্রং ড্রাইভার আছে, যার জন্য আমাদেরকে কোনো তোয়াক্কা না করে আমাদেরকে পার করে নিয়ে চলে গেল। সত্যি এই ড্রাইভারকে মানে ড্রাইভার এমনি পুরস্কৃত হয়ই, কিন্তু মানে এত স্ট্রং আছে এখানে যে কেউ পারবে না। তারপরে আসলাম হচ্ছে আমরা জামতলা নদীতে। জামতলাতেও সেম কন্ডিশন। জামতলাতে আমরা হচ্ছে ফেসে গেছি মতলব হচ্ছে মানে জলের এতটাই স্পিড যে ওই দিক থেকে কোনো গাড়ি এপারে আসতে পারছে না। তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়ানোর পর দেখতেই পাচ্ছেন লোক দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি একটু সময়ের জন্য। তো বাস ট্রাই করছে যে কিভাবে যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখুন বাসটা কিভাবে পার হয়, আর এখানকার জলের মানে অবস্থাটা কীরকম থাকে সেটাই আপনাদের দেখুন। তো দেখতেই পাচ্ছেন এই যে বাস পার হচ্ছে, আর জলের স্পিডটা দেখবেন যে কি হারে এখানে জলটা স্পিডে যায়। তবু মৌসুনা বাস তোয়াক্কা না করে আমাদেরকে পার করে নিয়ে চলে গেল। তো দেখুন জলটা, আমাকে তো দেখেই ভয় লাগতেছে। তো যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা।